আইটিপি নিবন্ধন পরীক্ষা 2024 এর চূড়ান্ত ফলাফল প্রকাশ। কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024 এর চূড়ান্ত ফলাফল প্রকাশ। যারা কর আইনজীবীর লিখিত পরীক্ষা পাশ করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আজকে সুখবর। দেখেন হয়েছে কিনা, কারণ আজকে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024 এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। তবে এটি মেধাক্রম অনুযায়ী নয়, রোল নাম্বার অনুযায়ী দিয়েছেন। এখানে এটি মেধাক্রম অনুযায়ী নয়, বিসিএস কর একাডেমি এটি রোল নাম্বার অনুযায়ী প্রকাশ করেছেন, মেধাক্রম অনুযায়ী নয়। আপনারা অতি উৎসাহী হইয়েন না আবার। তো আমি এখানে আপনাদের কাছে একটা জিনিস বলে রাখি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 13,421 জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 13,421 জন, অর্থাৎ এই 13,421 জন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে 13,421 জনের মধ্যে টোটাল পাস করেছেন 12,830 জন। টোটাল পাস করেছেন 12,830 জন, অর্থাৎ প্রায় 591 জনের মতো ফেল করছেন। আচ্ছা, এখন এই 12,830 জনের মধ্যে কিন্তু চূড়ান্ত, একেবারে চূড়ান্ত হচ্ছে 12,748 জন। আর এখানে 69 জন এবং 13 জন ওনাদের এটা স্থগিত রাখছে। কেন, আমি আপনাদেরকে একটু নিচে নামে দেখাই কেন স্থগিত রাখছেন। প্রায় 30 পেজের ফলাফল, এই যে আপনারা একটু দেখতে পাবেন এখানে। এই 12,690 জন্য কোনো এখানে বাধা নিষেধ নয়। ওনারা সবাই প্রাইভেট, অর্থাৎ ওনারা সবাই প্রাইভেট চাকরিজীবী। ওনাদের ক্ষেত্রে কোনো নিয়মকানুনের ব্যত্যয় হয় না, এই জন্য ওনাদেরকে চূড়ান্ত, একেবারে 12,690 জন চূড়ান্ত। আর এই 58 জন হচ্ছে আপনার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, অর্থাৎ এক কথায় ওনারা প্রাইভেট জব হোল্ডার না। এই 58 জনও পাস করেছেন, ওনারা সঠিকভাবে আবেদন করেছেন এবং গভর্নমেন্টের যে বিধি নিষেধ নিয়মকানুন ওটা অনুযায়ী আবেদন করেছেন এই 58 জন। আচ্ছা, এই 69 জন কিন্তু কি বলছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নিম্নে উল্লেখিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হয় না। বুঝতে পারছেন? তো এখানে ওনারা বলে দিছে 7 সেপ্টেম্বরের তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ করে তা উপস্থাপন সাপেক্ষে যথাযথ প্রমাণিত হলেও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হলো। আচ্ছা, এটা হচ্ছে 69 জন। আর এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 2 এবং 5 নং ক্রমিকের শর্তসমূহ যথাযথভাবে পরিপালন না করায় নিম্নলিখিত প্রার্থীগণকেও লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হলো না। তবে আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে ঠিক সেম দলিলাদি কাগজপত্রাদি উপস্থাপন সাপেক্ষে সুপারিশ করা হলো। এরকম হচ্ছে মোট 13 জন। আজকে তাহলে টোটাল কতজন মোট সব মিলে 12,830 জন হচ্ছে চূড়ান্ত ফলাফলে ওনারা উত্তীর্ণ হয়েছেন। তো যদি আপনারা টিকে থাকেন অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আর আমার এই চ্যানেলের মাধ্যমে যারা সিট নিয়েছেন বা পড়েছেন, পাস করেছেন, ওনারা কাইন্ডলি নক করবেন। বিনীতভাবে অনুরোধ রইল, আপনারা নক করবেন। আমার এখানে নাম্বারটা হচ্ছে 01811923661, 01811923661। এই নাম্বারে কল করবেন। তো আপনারা বা কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেল ফলো করে বা আমার সিটগুলো ফলো করে, আমার যে কন্টেন্টগুলো ফলো করে আপনারা মোটামুটি উপকৃত হয়েছেন। কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কয়জন পাস করলেন। তো আমি আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলছি, টোটাল পাস করেছে 12,830 জন, তার মধ্যে 69 জন এবং 13 জনটা স্থগিত আছে। কি জন্য স্থগিত আছে এটা আমি আপনাদেরকে একটু আগে পরেই শুনেছিলাম। টোটাল পাস করছে যে এখানে 12,690 জন। ঠিক আছে, টোটাল এখানে 30 পেজের এইটা ফলাফলটা দিয়েছে আজকে 5টার পরে। আমি 4টার দিকেও দেখছি, তখনও দেয় নাই। তো ফলাফল কিন্তু আপনারা রোল নাম্বার অনুযায়ী দেখবেন, মেধা কেমন অনুযায়ী এখানে দেওয়া হয় নাই বা এখানে মেধা কোনো কিছু প্রকাশ করা নাই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।